অপরাধের কাঠগড়ায় অপরাধীকে দাঁড় করানোর বদলে ভিকটিম হয়ে উঠেছিলেন আদর্শ বন্দী। কারণ ভয় ছিল টানা ধর্ষণের, বিয়েটাও ছিল মতের বিরুদ্ধে, পালানোর সুযোগ থাকলেও ক্রিমিনালের সাথে থেকেছেন নিজের মতো। কেউ কেউ আবার ভালোবেসে ফেলেছিলেন নিজেদের কিডন্যাপারকে, একসাথেই থাকতে চেয়েছিলেন জীবনের বাকিটা সময়। অপরাধীর মুক্তির জন্য সংগ্রহ করেন অর্থ। 1973 সাল 23 আগস্ট একদল লোক ব্যাংকে ঢুকে বন্দুক চালিয়ে ঘোষণা করলো, দ্য পার্টি হ্যাজ জাস্ট বিগান। সুইডেনের স্টকহোমে দুজন ডাকাতের হাতে 131 ঘন্টার জন্য জিম্মি হয়েছিলেন 3 জন নারী এবং 1 জন পুরুষ। মুক্তি পাওয়ার পর অপহৃত এই ব্যক্তিরা শুরু করেন অদ্ভুত সব ব্যবহার। স্থূল দৃষ্টিতে এর নাম ছিল ক্যাপচার বন্ডিং সিন্ড্রোম। চমৎকার রৌদ্রোজ্জ্বল সকালটিতে এমন নাটকীয়তার সূত্রপাত জায়গা করে নিয়েছিল বিশ্বের খবরের কাগজগুলোর প্রথম পাতা। একই সাথে মনোবিজ্ঞানের জগতে জন্ম নিয়েছিল স্টকহোম সিন্ড্রোম নামের নতুন এক বিস্ময়ের। মুক্তির পর গণমাধ্যমে দেওয়া এই অপহৃত ব্যক্তিদের সাক্ষাৎকারে দানা বাঁধে রহস্য। যারা অপহরণ করেছিলেন তাদেরই মানসিকভাবে সমর্থন জানাচ্ছিলেন অপহৃত ব্যক্তিরা। গত কয়েক যুগ ধরে কিডন্যাপিং বিষয়টি ভয়ঙ্কর নয়, বরং ভিকটিমই হয়ে উঠেছিল বিশ্বস্ত। ভিকটিমের বিশ্বস্ততার এমন ঘটনা ঘটেছে স্ত্রী ও শিশু নির্যাতন, এমনকি ধর্ষণের ক্ষেত্রেও। 2002 সালের 5 জুন ব্রায়ান ডেভিড মিশেল নামের একজন 14 বছর বয়সী এলিজাবেথ স্মার্টকে প্রথমে অপহরণ, এরপর জোর করে বিয়ে ও ধর্ষণ করে। দিনের পর দিন এলিজাবেথকে গাছের সাথে বেঁধে চালাতো নির্যাতন। বিন্দুমাত্র অবাধ্যতাও এলিজাবেথের জন্য ছিল ভয়ঙ্কর। সময় গড়াতেই আদর্শ বন্দীতে পরিণত হন এলিজাবেথ। সুযোগ থাকা সত্ত্বেও বন্দিত্বের 9 বছরে পালানোর চেষ্টা করেননি একবারও। এত বছরে কোনো পুলিশের সাথে দেখা হলেও দেননি নিজের আসল পরিচয়। দৃশ্যপটটি কোনো বিদেশি সিনেমার প্লট নয়, বরং বাস্তবেই এমন ঘটনা ঘটেছে বহুবার। অপরাধীর মায়ায় আটকেছে ভুক্তভোগী। ধরুন আপনাকে তুলে নেওয়া হলো, মুক্তিপণ পেয়ে ছেড়েও দিল, কিন্তু আপনার ওই কিডন্যাপারকে ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছে না। কি হবে তখন? এটা সেই মুহূর্ত যখন কোনো অপরাধের সাথে অপরাধের শিকার হওয়া ব্যক্তি আবদ্ধ হয়ে যায় মানসিকভাবে। বন্দীদের সাথে মানবিক আচরণ করলে অনেক সময় বন্দীর মনে অপরাধীর জন্য জন্ম নেয় মায়া। অপরাধীর প্রতি ভিকটিমের সহানুভূতিশীল হয়ে ওঠার মানসিক সমস্যার নামই স্টকহোম সিন্ড্রোম, যার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যের অনুসন্ধানে কাজ করে যাচ্ছেন অনেক গবেষক, মনোবিজ্ঞানী এবং ক্রিমিনোলজিস্ট।